রাখতে আল্লাহ তাআলা আমাদের প্রতি যে রহম করেছেন, এই সুন্দর আবহাওয়া উপহার দিলেন, এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে, এই কোরআনের মাহফিলকে, এই কোরআনের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সহসভাপতি মহোদয় এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম সকলকেই আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ তাআলা কবুল করুক, সকল বলি আমিন। এবার আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখছেন আমাদের আজকের মাহফিলের বিশেষ মেহমান হযরত হাফেজ মাওলানা সালমান ফারসি। তাকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد: قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين. وقال النبي صلى الله عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد: وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة إلى الآخر آية. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশের মেহেরবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কওম থেকে, বিভিন্ন গোত্র থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে, আমাকে আপনাকে পছন্দ করে ফিতনা ফেসাদ থেকে দূরে রেখে ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জান্নাতের বাগানে বসার এবং আসার তৌফিক দান করেছেন। আমরা এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ যিনি মানবতার মুক্তি, অন্ধকারের আলোর দিশারি, যিনি জাহিলিয়াতের যুগে অন্ধকার মানুষদেরকে আলো দেখাইছিলেন, পথ ভোলা মানুষদেরকে পথ দেখাইয়াছেন, যিনি বিশ্ব নবী, আমার আপনার নেতা, আমার আপনার উম্মতের কান্ডারি, যতক্ষণ পর্যন্ত যিনি জান্নাতের দরজার তালা খুলবেন না ততক্ষণ পর্যন্ত তার পূর্বে, বিশ্ব নবীর পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছে, তার উম্মতগণ, নবী রাসূলগণ যতক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতে তারা খুলবেন না ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই আমার আপনার সম্মানিত বিশ্ব নবী, সেই নবীর উপর আমরা দরুদ ও সালাম জানাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কোরআন ও কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে, সূরাতুল সাদ 23 নম্বর পারায় 76 নম্বর আয়াত। এই আয়াতে আমার আপনার প্রকাশ্যে যিনি শত্রু, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি হলাম আগুনের তৈরি আর উনি হলো মাটির তৈরি, আমি কেন ওনাকে সিজদা করব? তাহলে কেডা? বুঝতে পারছেন? বুঝতে পারছে? আমরা সবাই আমাদের বুঝেছে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে চেয়েছেন, ফেরেশতাগণ বলেছেন, ইয়া রব, আপনি কেন পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করবেন? যদি আপনি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করেন, তাহলে পৃথিবীতে যদি আপনি মানুষ সৃষ্টি করেন, তাহলে তারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা পরিবেশ করবে, তারা মারামারি কাটাকাটি রাহাজানি করবে। বরং আমরাই তো আপনার ইবাদত করি, আপনার বন্দেগী করি, আপনাকে সিজদা করি, আপনি কেন মানুষ সৃষ্টি করবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যেই মানুষকে সৃষ্টি করব, তারা দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা, তারা চাষাবাদ করবে, তারা কত টেনশনে থাকবে, তারা মানুষের ভিতরে থাকবে, একে অপরকে ভালোবাসবে, একে অপরের সাথে ব্যস্ততা থাকবে, এরপরেও তারা আমাকে সিজদা করবে, আমাকে ভালোবাসবে, আমাকে বিশ্বাস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আদম সন্তানকে যখন সৃষ্টি করবেন, যেই আদমকে তখন সৃষ্টি করবেন, আদমকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন ফেরেশতাকে বলছিল, তোমরা মাটি নিয়ে এসো, জমিন থেকে মাটি নিয়ে এসো। যেই জমিন কিতাবের ভিতরে আসছে, যেই জমিন জাহান্নামের ভয়ে আজ পর্যন্ত কেন্দে কেন্দে পানি দিয়ে নদী নালা সাগর ভরপুর হয়ে গেছে, আজ যদি জাহান্নামের ভয়ে যদি এই জমিন যদি না কাঁদতো, তাহলে সাগর নদী নালায় কোথায় পানি পাওয়া যেত না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন ফেরেশতাকে নির্দেশ দিলেন, তিনজন ফেরেশতা মাটি নিয়ে চলে যেতে পারলেন না। মাটি তাদেরকে দোহাই দিলেন, ও ফেরেশতারা, আল্লাহর দোহাই লাগে তুমি আমাকে নিও না। এইভাবে চলে গেল। চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, কই তোমাদের আমি হুকুম করেছিলাম, তোমার হুকুম অমান্য করেছো, মাটি কই? ফেরেশতাগণ বলে, ইয়া রব, ওই মাটি ওই জমিন আপনার দোহাই দিছে, এই কারণে আমরা আনতে পারি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও জিবরাইল, ও ইসরাফিল, ও মিকাইল, তোমরা তিনজন অপারগ হয়ে গেছো, তোমরা তিনজন পারো নাই। তাহলে আমি এমন একজনকে দায়িত্ব দেই, সে দেখবে আমার হুকুম অক্ষরে অক্ষরে পালন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আজরাইল আলাইহিস সালামকে এই জমিন থেকে মাটি নেওয়ার কথা বললেন, মাটি নিয়ে চলে গেলেন। যখন জমিনে থাবা মারলেন, জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন দোহাই দিলেন, ও আজরাইল, তুমি আমার বুক থেকে মাটি নেও না। আজরাইল বলে, ও মাটি, তুমি যার কসম খাইছো, যার কসম দিচ্ছ, ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই জমিন থেকে মাটি নেওয়ার নির্দেশ দিয়েছে, আমি জমিন থেকে মাটি নিয়ে যাব। এইভাবে আজরাইল আলাইহিস সালাম জমিন থেকে মাটি নিয়ে গেলেন। জমিন থেকে মাটি নিয়ে যাওয়ার পর কিতাবের ভিতরে আসছে, তাফসিরে জালালাইনের ভিতরে আসছে, এই 200 বছর যাবত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছিলেন। 200 বছর পূর্বে থেকে, 200 বছর আগ থেকে আদম আলাইহিস সালামের সামনে দিকে, এদিক দিয়ে ওদিক দিয়ে রূহ, অর্থাৎ আমাদের আত্মা, রূহ ঘোরাফেরা করতো, চলাফেরা করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন 200 বছর পর যখন আদম আলাইহিস সালামের ভিতরে চোখের উপরে রূহ দিলেন, চোখের উপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিলেন, তখন আদম আলাইহিস সালাম দেখতে পেলেন, আদম আলাইহিস সালাম দেখতে পেলেন জান্নাতের সমস্ত নিয়ামত দেখতে পেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের ভিতর, চোখের উপর রূহ দিলেন। চোখ থেকে আস্তে আস্তে যখন নাকের ভিতর দিয়ে ভিতরে এই আমাদের রূহ আত্মা প্রবেশ করাইলেন, নাকের ভিতরে যখন রূহ দিলেন, তখন কি হলো? তখন সুশ্রী লাগলো, সুশ্রী লেগে হাসি আসলো। যখন হাসি দিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বলতেছেন, ও আদম, তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আদম আলাইহিস সালাম
আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বললেন, ইয়ারহামাকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে যেই সমস্ত নিয়ামত দিয়েছিলেন, সৃষ্টির যেইগুলো সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সামনে ধরলেন। ধরার পর বলতেছে, ও আদম, এইগুলোর নাম এইগুলোর নাম এইগুলোর সমস্ত নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন। সমস্ত নাম জানিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, ও ফেরেশতা, তোমরা এই জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত আছে, তোমরা পৃথিবীতে বিচক্ষণ করেছো, পৃথিবীতে তোমরা এদিক ওদিক ঘুরেছো, সমস্ত জিনিস দেখেছো, এইগুলোর নাম বলো কি? ফেরেশতাগণ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অত ব্রেন দান নাই, আমাদের তো অত বুদ্ধি দান নাই, আমাদের অত মুখস্থ করা সম্ভব না। কত কিছু দেখাইছেন, কত কিছু শোনাইছেন, আমাদের এত নাম জিনিস কিছু বলার আমাদের ধৈর্য নাই, এত জিনিস আমরা অক্ষম, আমরা বলতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সূরাতুল বাকারা। সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফেরেশতাগণ বলতেছেন, হে আমাদের প্রতিপালক, আমাদের অত বুদ্ধি দেন নাই, আমাদের অত জ্ঞান দেন নাই, আলিমুল হাকিম, সমস্ত জ্ঞানের অধিকারী তো আপনি। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আদি পিতা আদম আলাইহিস সালামকে বললেন, আদম, আমার ফেরেশতাগুলো অপারগ হয়ে গেছে, তুমি এখন এই সমস্ত জিনিসের নাম বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে আদম আলাইহিস সালাম সমস্ত জিনিসের নাম বলে দিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও ফেরেশতা, দেখো, তোমাদের এই আদম সৃষ্টি হওয়ার কত আগে তোমাদের সৃষ্টি করেছি, তোমরা কোনো কিছুই বলতে পারলে না, কোনো একটা জিনিসের নাম বলতে পারলে না। আমার আদমকে 200 বছর আগে সৃষ্টি করে 200 বছর পরে রূহ দিছি, তারপরে আদম আলাইহিস সালাম সব কিছু বলতে পারতেছেন। সেই আদম সন্তান আমরা, যখন আদম আলাইহিস সালামকে যখন শয়তানকে বলল, তুমি যাও আদম আলাইহিস সালামকে সিজদা করো, সমস্ত ফেরেশতাদের বললেন, ও ফেরেশতাগণ, তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। সমস্ত ফেরেশতা আদমকে সিজদা করে 500 বছর ছিল, 500 বছর অতিবাহিত হয়ে গেল। আজাদিলকে বলল, ও ফেরেশতা, তুমি এখন ইবলিসকে বলল, তুমি এখন সিজদা করো। ইবলিস বলল, আল আনা খায়রুম মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি, আমি কিভাবে আদমকে সিজদা করি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইবলিস, তুমি তো এই জান্নাত থেকে দাখিল হয়ে গেলে, জান্নাত থেকে বের হয়ে গেলে, তোমাকে তো আর জান্নাতে রাখা যাবে না। যেই মাখলুক আমার কথা শুনবে না, আমার হুকুম মানবে না, আমি যেইটা হুকুম করবে সেই হুকুম যদি না মানে, তার স্থান হবে জাহান্নাম। কোথায় হবে? কথা বলেন, কথা কি বুঝতে পারছেন? তাহলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। ফরজে আইন, এটা অবশ্যই পালন করতে হবে, না পালন করলে কি হবে? গুনাহগার হবে। অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। আর আমরা যদি পালন না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে অবমাননা করলাম, আমাদের স্থান হবে জাহান্নামে। এভাবে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন, কথা সংক্ষেপ করি, যখন আদম আলাইহিস সালামকে যখন মৃত্যুবরণ দিলেন, ওফাত গ্রহণ করলেন, তার কবরের উপর এই ইবলিসকে বলল, তুমি যদি সিজদা করো, তাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। তখন বলেন, না, আমার মাফের দরকার নাই, আমি কেন আগুনের তৈরি হয়ে মাটির তৈরিকে আমি সিজদা করব?
আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যখন জান্নাতে দিবেন, জান্নাতে দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে জান্নাতে দিবেন, জান্নাতে দেওয়ার পরে 1,00,000 বছর পর সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। জান্নাত দেওয়ার পরে 1,00,000 বছর পর আবার আদমকে জান্নাত থেকে বের করবেন এবং ইবলিসকে জাহান্নাম থেকে বের করবেন। ইবলিসকে জাহান্নাম থেকে বের করে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, ও ইবলিস, 1,00,000 বছর পর তোমাকে বলি, তুমি যদি আজকে যদি এই